APPLE কে কি আপেল বলো, বা কলাকে বলো ব্যানানা, ছাত্র স্টুডেন্ট, এইগুলো কিন্তু ভুল উচ্চারণ। তোমরা অনেকেই না জেনেই এই ভুল উচ্চারণগুলো করে থাকো। প্রথমটার কারেক্ট প্রোনাউন্সিয়েশন অ্যাপল, অ্যাপল। পরেরটা ব্যানানা নয়, বানানা, বানানা। স্টুডেন্ট নয়, স্টুডেন্ট, স্টুডেন্ট। ইংরেজি বলা তো শিখছি, আমাদের 100 ডে স্পোকেন ইংলিশ চ্যালেঞ্জের তো একটাই কথা যে ইংরেজি বলতেই হবে, কিন্তু যদি আমরা একটু ইংরেজিটা স্মার্ট করতে চাই, একটু কারেক্ট করতে চাই, সঠিক প্রোনাউন্সিয়েশন শিখতে চাই, তার জন্য আমাদের কিন্তু ফাউন্ডেশনটা স্ট্রং করতে হবে। ফাউন্ডেশন স্ট্রং করার একটাই উপায়, বেসিক অ্যালফাবেট লেটারগুলোকে আমাদের সঠিকভাবে প্রোনাউন্স করতে হবে। আমরা অনেকেই জানি না এ থেকে জেড এর সঠিক উচ্চারণ কি, বা এ কোন কোন ক্ষেত্রে কিভাবে উচ্চারণ দেয়, কোনো ক্ষেত্রে অ্যা হয়, কোনো ক্ষেত্রে আ হয়। আজকে আমাদের ডে 1, আমরা কিন্তু এই কয়েকটা দিনে আমরা এ থেকে জেড এর কোথায় কোথায় কি কি ইউজ হয় সঠিক উচ্চারণ শিখবো। তোমরা সাথে আছো তো? শুরু করি চলো। আমাদের প্রথম অ্যালফাবেটের লেটার হচ্ছে এ। এর কিন্তু অনেকগুলো উচ্চারণ আছে। প্রথমটা দেখো, কয়েকটা এক্সাম্পল দিচ্ছি। অ্যাপল, ম্যান, ব্যাক। দেখো এই সমস্ত ক্ষেত্রে যে এ আছে, এদের প্রোনাউন্সিয়েশন কি? অ্যা, অ্যা, অ্যা। অ্যাপল, ব্যাগ, ম্যান। তাহলে এর একটা প্রোনাউন্সিয়েশন, এর উচ্চারণ কিন্তু এ হয় না। এর উচ্চারণ এপেল নয়, মেন নয়, এইটাকে বলছি এ, কিন্তু এ লেটারের প্রোনাউন্সিয়েশন কি? অ্যা। অ্যাপল, MAN, ম্যান, মা, অ্যা না, ম্যান। ব, অ্যা গ, ব্যাগ। লেটার ইজ এ, বাট প্রোনাউন্সিয়েশন ইজ অ্যা। তাহলে প্রথম উচ্চারণ হচ্ছে অ্যা। 2 নম্বর হচ্ছে আ, কার, ফার, পার্ট। তাহলে এই যে এ গুলো রয়েছে, এদের প্রোনাউন্সিয়েশন কি? আ। এদের প্রোনাউন্সিয়েশন আ। এ নয় কিন্তু, কের, ফের, এরম নয় কিন্তু, কার, ফার, পার্ট। তাহলে এর সেকেন্ড প্রোনাউন্সিয়েশন কি? আ। তোমরা কিন্তু অ্যাক্টিভলি কমেন্ট বক্সে প্রত্যেকটার একটা করে ওয়ার্ড লিখে জানাও, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা আমাকে ফলো করতে পারছো। তোমরা অ্যা দিয়ে, মানে এ যেখানে অ্যার মতো উচ্চারণ একটা ওয়ার্ড লেখো, এ যেখানে আয়ের মতো উচ্চারণ আরেকটা ওয়ার্ড লেখো। এরপর দেখো, এর আরেকটা উচ্চারণ আছে অ, অল, স্মল, চক। তাহলে এইখানে এ উচ্চারণ কি? অ এর মতো, অ। তাহলে অ, আ, অ্যা, বুঝতে পারছো? তাহলে আমাদের কিন্তু এতগুলো উচ্চারণ আমরা পাচ্ছি একটা লেটার থেকে, এ। অল, স্মল, চক, অ, অ। অ আমাদের যে স্বরবর্ণ, সেটার ক্ষেত্রে এ ইউজ করছি, আ যেটা তার ক্ষেত্রে এ ইউজ করছি, আবার অ্যা যেটা তার ক্ষেত্রেও এ ইউজ করছি। ক্লিয়ার? তাহলে এ থেকে আমরা প্রথম প্রাথমিকভাবে 3টে উচ্চারণ পাচ্ছি, আরো পাচ্ছি, আমরা সেগুলো পরে আসছি। প্রাথমিক এই 3টে ছাড়াও আরো দুটো একটু কমপ্লেক্স উচ্চারণ আছে, আমরা সেগুলোও শিখবো। একটা হচ্ছে যেখানে এই উচ্চারণ হয়, এই। যেমন ধরো পে, এটা পে নয়, পে, সে। ক্লিয়ার? এটার উচ্চারণ কি? এ বা এ। নেম, বুঝতে পারছো? আরেকটা হয় এয়া, খে, শে, ফে। এটা এয়া, খে, শে, পে, ফে। ঠিক আছে? তাহলে এ রয়েছে, কিন্তু এত রকমের উচ্চারণ হচ্ছে। আশা করি এরকম
ক্লাস তোমরা আগে পাওনি, অনেক চ্যানেল দেখছো, অনেক 100 ডে স্পোকেন ইংলিশ চ্যালেঞ্জ দেখছো, এরকম ক্লাস হয়তো খুব কমই পেয়েছো। তাই যদি ভালো লাগে এখনই একটা লাইক করে দাও, শেয়ার করো বন্ধুদের সাথে, যাতে তারাও এই জিনিসগুলো নতুন শিখতে পারে। আমাকে মোটিভেট করো, একটু ভালো কমেন্ট করো, জানাও যে তোমাদের কেমন লাগছে। তোমাদের ভালো লাগলে আমি মোটিভেটেড ফিল হই, একটু আনন্দ পাই। আর যদি মনে হয় যে না আরো অন্য কিছু শিখতে চাও, সেটাও কমেন্ট বক্সে জানাও। আমাদের এটা কিন্তু হয়ে গেল। আরেকবার আমরা রিভিশন করি। অ্যাপল, অ্যা, কার, আ, all, o, pay, a, share, air. ক্লিয়ার? এরপর বি। বি এর উচ্চারণ সেরকম আলাদা কিছু নয়, বি এর উচ্চারণ বি এর মতোই, ব, ব। বি কি উচ্চারণ দেয়? ব। যেমন ধরো ব্যাগ, ব সাউন্ড হচ্ছে বয়, ব সাউন্ড হচ্ছে বিয়ার, ব সাউন্ড হচ্ছে এই আলাদা কথা হচ্ছে এইটার জন্য, তাই তো? তাহলে ব ব ব সবেতে কিন্তু ব রয়েছে। তাই বি নিয়ে আমাদের আলাদা করে মাথা ব্যথা করার কিছু নেই, কারণ বি এর কোনো অল্টারনেটিভ সাউন্ডস হয় না। আমাদের পরের লেটার সি। সি কিন্তু খুব একটা ইনোসেন্ট নয়, সি এর কিন্তু অনেকগুলো রূপ আছে। আমরা তিনটে রূপ একটু দেখি। প্রথম আছে ক, সি এর উচ্চারণ ক এর মতো হয়। 2 নম্বর হচ্ছে সি এর উচ্চারণ শ এর মতো হয়। থার্ড, সি এর উচ্চারণ চ এর মতো হয়। আমরা একটু এক্সাম্পলস দেখি। যেমন ধরো ক্যাট, কেবিন, এইখানে সি দিয়ে শুরু হচ্ছে, কিন্তু সি এর উচ্চারণ কি হচ্ছে? ক, ক্যাট, কেবিন। ক্লিয়ার? সি এর উচ্চারণ আবার স দিয়ে হতে পারে। এক্সাম্পল, সিলিং, সেন্টিমিটার। সি দিয়ে কিন্তু উচ্চারণ স, সিলিং মানে ছাদ, সেন্টিমিটার একটা দৈর্ঘ্য মাপার একক, সি দিয়ে কিন্তু স। আবার সি দিয়ে চ এর উচ্চারণ, চক, চাইল্ড, চক মানে যে লেখার চক, খড়িমাটি, চাইল্ড বাচ্চা। তাহলে সি কিন্তু চ এর উচ্চারণ। তাহলে সি দিয়ে আমরা কটা উচ্চারণ পাচ্ছি? 3টে। তোমাদের কাজ হচ্ছে কমেন্ট বক্সে ইমিডিয়েটলি সি এর উচ্চারণ ক যেখানে এরকম একটা ওয়ার্ড, সি এর উচ্চারণ স যেখানে এরকম একটা ওয়ার্ড, আর সি এর উচ্চারণ চ যেখানে এরকম একটা ওয়ার্ড তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও। চলে যাই আমরা পরের লেটার ডি তে। বি এর মতো ডি এরও কোনো ঝুট ঝামেলা নেই, কারণ ডি এর অল্টারনেটিভ কোনো সাউন্ডস নেই। তাও কিছু ওয়ার্ড আমরা দেখি। ডগ, ড সাউন্ড, ডি এর উচ্চারণটা ড সাউন্ড। ডগ, ডল, ড্যাম, ড্যাম মানে বাঁধ, যারা জানো না নোট করে নাও, ড্যাম মানে বাঁধ। ড্যামেজ মানে ক্ষতি। প্রত্যেকটাতেই আমরা ড এর উচ্চারণটা ডি এর উচ্চারণ ড এর মতোই পাচ্ছি, অন্য কোনো উচ্চারণ পাচ্ছি না। যেমন আমরা বি এর ক্ষেত্রে পড়লাম, প্রত্যেকটা ক্ষেত্রেই ব এর উচ্চারণ। সিমিলারলি ডি এ কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে আমরা ড এর উচ্চারণ পাবো। এ আর সি এর মতো ই এরও কিন্তু অনেকগুলো রূপ রয়েছে, মানে ই এর কিন্তু অনেকগুলো প্রোনাউন্সিয়েশন হয়। একটা একটা করে দেখি চলো। প্রথম হচ্ছে এ, ই এর উচ্চারণ হয় একটা হচ্ছে এ। আমরা এক্সাম্পলস দেখি। নেট, পেট, এইগুলো। ঠিক আছে, নেট, পেট, সেট। এখানে ই রয়েছে কিন্তু উচ্চারণ এ এর মতো। আর একটা উচ্চারণ হয় রস্বই। রস্বই মানে ইটা ছোট, এটার মানে রস্য ই। রস্য মানে ইংলিশে বলি শর্ট ই, ছোট ই। কিরকম ধরো, উই, হি, শি,
ই রয়েছে, কিন্তু আমরা হ্রস্ব ই বা ছোট ই হিসেবে ব্যবহার করছি, ইটা খুব একটা বড় করে টানছি না। ক্লিয়ার? যেমন ধরো হি, আমরা কি বলি? হি। শি বলি কি? হি, শি। ক্লিয়ার? হ্রস্ব ই। এবার দীর্ঘ ই, দীর্ঘ মানে লং, দীর্ঘ ই মানে লং, সি, ফিল। ক্লিয়ার? তাহলে এগুলোতে উচ্চারণ হচ্ছে দীর্ঘ ই, লং ই। বেশিরভাগ ক্ষেত্রে ডাবল ই থাকে, বেশিরভাগ ক্ষেত্রে দুটো ই থাকে, মানে বড় করে উচ্চারণ। পিল, সি। ক্লিয়ার? তাহলে আমাদের কিন্তু ই যেটা, তার তিন রকমের আমরা প্রাথমিক উচ্চারণ পেলাম। একটা হচ্ছে এ, একটা হচ্ছে শর্ট ই বা হ্রস্ব ই, একটা দীর্ঘ ই বা লং ই। ই আর এ যদি পাশাপাশি থাকে সেক্ষেত্রেও কিন্তু দীর্ঘ ই হয়। এক্সাম্পল দেখো, মিট, সিট, হিট। এখানে প্রত্যেকটাতেই ই আর এ পাশাপাশি আছে, এখানেও কিন্তু দীর্ঘ ই এর উচ্চারণ হবে। প্রত্যেকে নোট করো, আর প্রত্যেকের কাজ হচ্ছে এই প্রত্যেকটা টাইপের একটা করে ওয়ার্ড তোমরা কমেন্ট বক্সে জানাও। ক্লিয়ার? হিট, মিট, সিট, এগুলো ই আর এ একসাথে আছে, এইগুলোকে আমরা দীর্ঘ ই করে উচ্চারণ করব। বি আর ডি এর মতো এফ এরও কোনো ঝুট ঝামেলা নেই, কিন্তু একটা জিনিস মনে রাখবে, এফ আমরা উচ্চারণ করব ফ, ওপরের ঠোঁট আর দাঁত দিয়ে। অনেকেই তোমরা ফ উচ্চারণ করো, দুটো ঠোঁট, ফ। ফ্যান নয়, ফ্যান। ফ্যান, ফেয়ার। ফিশ, ফিশ নয়, ফেয়ার নয়। আমরা এটাকে দন্ত বর্ণ বলবো, দাঁত দিয়ে যে বর্ণ আমরা উচ্চারণ করি, ওষ্ঠ বর্ণ নয়। আমরা তো অনেকেই এগুলো শিখেছি ছোটবেলায়, আমরা সবাই জানি বাংলায়। তাই দুটো ঠোঁট দিয়ে আমরা কিন্তু এফ উচ্চারণ করব না। এফ, ফ্যান, ফেয়ার, ফিশ, ফিনিশ। ফয়ের উচ্চারণ ফয়ের মতো, ফ্যান, ফেয়ার, ফিশ, ফিনিশ, ফ, ফ, ফ। ক্লিয়ার? তাহলে এফ নিয়ে আমাদের কোনো ঝুট ঝামেলা নেই। এরপর আসছে জি। জি এর যে সাউন্ডটা হবে সেটা হচ্ছে গ সাউন্ড, এটারও কোনো ঝুট ঝামেলা নেই। যেমন ধরো গার, গ সাউন্ড, গ্যারাজ, গ সাউন্ড, গলি, গ সাউন্ড, গোট, গ সাউন্ড। তাহলে জি স্ট্যান্ডস ফর বেঙ্গলি গ। গ সাউন্ড বোঝাতে আমরা কিন্তু গ বা জিটা ইউজ করে থাকি। যদি আজকের ক্লাস ভালো লেগে থাকে, ইন্টারেস্টিং লেগে থাকে, নতুন রকম লেগে থাকে, কমেন্ট বক্সে জানাও। আর ভিডিওটা যত পারো তত শেয়ার করো, যত বেশি লোকের কাছে পৌঁছবে, যত বেশি লোক আমাদের সাথে শিখবে, তত আমরা কিন্তু আরো বেশি মোটিভেটেড হব। তাই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অবশ্যই ফেসবুক পেজটাকে লাইক ফলো করতে ভুলো না। ফেসবুক কমিউনিটিতে যোগ দিতে পারো যদি ইংরেজিটা আমার সাথে আরো ক্লোজলি চর্চা করতে চাও, কারণ সেই গ্রুপে আমি মাঝে মাঝে এরপর থেকে লাইভ আসবো, তোমাদের বিভিন্ন প্রবলেমস নিয়ে সেখানে আলোচনা করব। তাহলে ফেসবুক পেজ কমিউনিটিতে যোগ দাও, মেম্বার্স, তোমাদের চেনা পরিচিত লোকজনদের অ্যাড করো। আমরা চলো গড়ে তুলি একটা স্ট্রং ইংলিশ কমিউনিটি। দেখা হচ্ছে পরের ভিডিও।